বেশ কয়েকটি সংশোধনী সহ জাতীয় সংসদ আজ অর্থ বিল 2026 পাশ করেছে। এর মধ্যে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। এছাড়া ব্যাংক হিসাব খুলতে সিটি কর্পোরেশন এবং পৌর এলাকায় জমি ফ্ল্যাটের বণ্টননামা, দলিল নিবন্ধন এবং নামজারির ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। অর্থ বিল হল সরকার কর্তৃক কর আরোপ, রাজস্ব সংগ্রহ, সরকারি ব্যয় নির্বাহ এবং ঋণ গ্রহণের মতো আর্থিক বিষয়াদি সম্পর্কিত আইন। জাতীয় সংসদে সোমবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই অর্থ বিল 2026 উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠ ভোটে তা পাশ হয়। অর্থ বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আমি 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এবং এই সংক্রান্ত বিলসমূহ পাশের জন্য এই মহান জাতীয় সংসদের প্রতি আহ্বান জানাচ্ছি। বাজেট আলোচনার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী জাতীয় বাজেটের কয়েকটি প্রস্তাবে সংশোধনী আনেন। এর মধ্যে আগামী 5 অর্থ বছরের জন্য ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা বেড়েছে। সংশোধিত প্রস্তাব অনুযায়ী 2026-27 ও 2027-28 অর্থ বছরে করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকা, 2028-29 ও 2029-30 অর্থ বছরে 4,50,000 টাকা এবং 2030-31 অর্থ বছরের জন্য 5 লাখ টাকা নির্ধারণ হলো। সংসদে অর্থমন্ত্রী জানান, বাজেটে জমির প্রকৃত ও মৌজা মূল্যের পার্থক্য নিরসনে একটি বিশেষ বিধান রাখা হয়েছিল। তবে এটি কালো টাকা বৈধ করার সুযোগ তৈরি করতে পারে এমন সমালোচনার পর অর্থ বিল থেকে পুরো বিধানটি প্রত্যাহার করা হয়েছে। দক্ষ প্রশাসন অর্থ বিলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর কমিয়ে 5% করা হয়েছে। কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন ব্যবহারে বাধ্যবাধকতায় ছাড় দেওয়া হয়েছে অনেক স্থানে। এই বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু অর্থের সংস্থান নয়, বরং প্রাতিষ্ঠানিক সংস্কার, সক্ষমতা বৃদ্ধি এবং বাস্তবায়ন দক্ষতা নিশ্চিত করা হবে। আমি আশা করি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা ও সমর্থনে আমরা এই বাজেটের লক্ষ্যসমূহ অর্জন করতে সক্ষম হব। বাজেট ঘাটতি মেটাতে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। 15.5 বছরে বিদেশে লন্ডার করা হয়েছে, পাচার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই, কোনো প্রস্তাবনা নাই। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। স্বর্ণ, প্লাটিনাম ও হীরার গহনার উপর ভ্যাট 2500 টাকা এবং রূপার গহনার উপর 100 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে অর্থ বিলে। সব কালপিটদের কেসে যত বড় দিলশা ড্যানি, দীপ্ত সংবাদ, ঢাকা।